হ্যালো এভরিওয়ান, ইটস মি সানমুন ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকের ভিডিওটি অনেকটাই ডিফারেন্ট, কারণ আমি চলে গিয়েছিলাম কক্সবাজারে কিছুদিন আগে, আর যেটার ভিডিও আমি পার্ট বাই পার্ট করে আমার পেজে দিয়েছি, আর আপনারা সবাই আমার ভিডিওগুলো এনজয় করেছেন। কক্সবাজারে ঘোরাঘুরি শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকায় রওনা দিব, আর আমরা আবার আমাদের কর্মব্যস্ত জীবনে সবাই ফেরত চলে যাব। কক্সবাজার থেকে চলে আসার সময় মনে হলো যে আমাদের বাসার উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে হবে। এইখানে আমি দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর ঝিনুক, আর এই ঝিনুকগুলো কিন্তু আমি আগেও বলেছি যে আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না। আর দেখেন এত সুন্দর সুন্দর পুঁতির মালা ছিল, আর মালাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচের পাশে, আর এই সুগন্ধা বিচের পাশেই যে বার্মিস মার্কেটটা ছিল, এইখানে অনেক ধরনের জিনিস ছিল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখরোচক আচার। আমি জানি না যে আচারগুলো খেতে কেমন হবে, কিন্তু আচারগুলোর প্যাকেজিংগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর আপনি যেই আচারই নেবেন না কেন, আপনি এখানে খেয়ে দেখে টেস্ট করে নিতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ আমি বলবো। তাতে করে আপনারা আপনাদের পছন্দের মতো আচারটা বাছাই করে নিতে পারবেন। এইখানে ছিল বিভিন্ন ধরনের আচার, আমসত্ত্ব থেকে শুরু করে আমের আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার, আর আচারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল। এরপরও এখানে ছিল অনেক ধরনের স্যান্ডেল ছিল, কিন্তু আমার কাছে স্যান্ডেলগুলো খুব একটা ভালো লাগে না, কারণ এই স্যান্ডেলগুলো আপনি ঢাকাতে অ্যাভেলেবেল পাবেন। এইখানে আচার ছাড়াও কিন্তু অনেক ধরনের খাবারের সামগ্রী ছিল, বাদাম ছিল, বিভিন্ন ধরনের বালাচাও ছিল, আর আমি সাথে সাথে বালাচাওটা নিয়ে নিই, কারণ আমার কিন্তু অনেক টেস্টি লাগে বালাচাওর ভর্তা। আপনাদের কাদের কাদের বালাচাওয়ের এই ভর্তাটা ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের হাতের ব্রেসলেট, আর পেয়ে যাবেন 30 টাকা দামের ইয়াররিং। আর এই ইয়াররিংগুলো আপনারা রাফ ইউজের জন্য, সচরাচর বাহিরের জন্য ইউজ করতে পারবেন। এই দোকানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল, আর এই মিররগুলো কিন্তু ট্রাভেল করতে গেলে অনেক বেশি দরকার হয় মেয়েদের। আপনারা বিচের আশেপাশে এই টাইপের মার্কেটগুলো সহজেই পেয়ে যাবেন, এই জন্য আপনাদের কোনো প্রবলেম হবে না শপিংয়ের জন্য। এরপরেই আপনারা পাশেই পেয়ে যাবেন আমাদের সবার প্রিয় শুটকি বাজার। যাদের শুটকি অনেক বেশি পছন্দ, আপনারা এখান থেকে অনেক বেশি শুটকি নিয়ে যেতে পারবেন। একেবারেই আপনারা মানে পিওর শুটকি মাছ যেটা বলে সেটাই পাবেন এখান থেকে। আর এখানে কিন্তু ক্যাটাগরি ছিল অনেক ধরনের শুটকি। শুটকি মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আর আমার জানা মতে শুটকি মাছ কিন্তু এখনকার দিনে সবারই অনেক বেশি প্রিয়। এইখানে লইট্টা শুটকি ছিল, পুঁটি শুটকি ছিল, আরও বিভিন্ন ধরনের শুটকি ছিল, ছুরি শুটকি ছিল। আর এই শুটকিগুলো আপনাদের উন্নত মানের থেকে শুরু করে আপনারা নর্মাল কোয়ালিটিরও অনেক শুটকি এখানে পাবেন। এত এত শুটকি দেখে প্রথমবারের মতো আমি তো পুরাই অবাক, বিশেষ করে যে শুটকিগুলো উপরে আটকায় ছিল, এগুলো দেখতে অনেক বেশি ফানি লাগছিল, আর কেমন যে লাগছিল। আর আমার মনে হচ্ছিল আমি সব শুটকি নিয়ে যাই এখান থেকে। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, এখানে দেখেন প্রত্যেকটা শুটকি ওনারা সারি সারি করে সাজিয়ে রেখেছে, যার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আমি সব কয়টা শুটকি মাছের নাম জানি না, তবে আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। আর এই বাজারে এত পরিমাণ শুটকি যে আপনি এসে কনফিউজড হয়ে যাবেন যে আপনি আসলে কোন দোকানটাতে যাবেন। আমাদের সবারই শুটকি কেনাকাটা শেষ। আমার ফ্রেন্ড তো প্রায় 10 কেজি শুটকি নিয়েছিল, কারণ আসলে ওর শুটকি অনেক বেশি পছন্দ। আর এইখানে আমি দোকানে দেখলাম যে ওনাদের শুটকি মাছ ওনারা অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছিল, কারণ এই প্যাকেজিংয়ের কারণে আপনারা ট্রাভেলিং করতে গেলে আপনাদের খুবই সুবিধা হবে, কারণ শুটকি মাছের তো অনেক বাজে স্মেল থাকে। তো ওনাদের প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল। কেনাকাটা শেষ করে আমরা সোজা চলে আসি আমাদের গাড়ির কাছে, আর গাড়ির নাম ছিল দোয়েল এক্সপ্রেস। আমার কাছে দোয়েল এক্সপ্রেস গাড়িটা অনেক বেশি ভালো লেগেছে। এটা অনেক সুপার ক্লিন ছিল, আর লাইটিংগুলো অনেক জোস ছিল। তো এই স্লিপার কোচটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ঢাকার উদ্দেশ্যে এই গাড়িটি আমাদেরকে ঠিক 7:30টায় বাড্ডা লিং রোডে নামিয়ে দিবে।
আজকে আমি আপনাদেরকে দেখাবো দোয়েল এক্সপ্রেসের গাড়ির ভিতরকার এনভায়রনমেন্ট। একেবারে ব্লু লাইটিং করা ছিল আর গাড়িটা কিন্তু অনেক বেশি ক্লিন ছিল, যেটা আমি আপনাদেরকে প্রথমেও বলেছিলাম। এই যে দেখেন এই গাড়ির ভিতরকার লুকস, ইট ওয়াজ জাস্ট এক্সিলেন্ট। অনেক অনেক ভালো লেগেছিল আমার এই ট্যুরটি কেমন ছিল আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আমার কক্সবাজার ট্যুরের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।